গুড ইভিনিং। চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সিরিজ আলো লেকচার 10। তো আজকেও একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা বিশেষ আলোচনা, যে এই যে আমরা এত কিছু দেখবো ক্লাস 10-এ, স্পেশালি বাচ্চাগুলো পড়বে, যে একটা কেস আসবে দর্পণের ক্ষেত্রে, বস্তুকে নানান জায়গায় রাখবো এফ টু এফ। তারপর আবার আসবে লেন্সের ক্ষেত্রে, আবার দর্পণ আর লেন্স দুটোই আবার দুই ধরনের হয়, তাই না? গোলীয় দর্পণ হয়, গোলীয় দর্পণের মধ্যে দুই ধরনের হয়, অবতল উত্তল, ঠিক আছে? আবার লেন্স অবতল উত্তল হয়। তো বাচ্চারা প্রচন্ড কনফিউজ হয়ে যায় যে কখন আমার প্রতিবিম্বটা সমশীর্ষ হচ্ছে আবার কখন অবশীর্ষ হচ্ছে, খিচুড়ি হয়ে যায়, ঠিক আছে? তো এটা আজকে আমরা একেবারে একদম কয়েকটা ফর্মুলা ফর্মুলা ঠিক না, কয়েকটা বাক্যের মাধ্যমে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? প্রথম কথা আমাদের মনে রাখতে হবে যে এই যে ভ্যারিয়েশনটা আসবে সমশীর্ষ অবশীর্ষ, এই যে ভেরিয়েশন, যে কখন সমশীর্ষ হবে কখন অবশীর্ষ হবে, এটা আমরা তল হিসাবে করব না, অবতল উত্তল, এটা আমরা প্রকৃতি ওয়াইজ করব। মানে কি, লেন্সের এক ধরনের প্যাটার্ন থাকবে আর আমার দর্পণের এক ধরনের প্যাটার্ন থাকবে, বোঝা গেল? তাহলে লেন্স আর দর্পণ বেসিসে আমাদের বুঝতে হবে। লেন্সের মধ্যে উত্তল অবতলে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, আবার দর্পণের মধ্যে উত্তল অবতলে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা বেশ, তাহলে আমরা লেন্স দিয়ে স্টার্ট করি। এখানে দুটো বাক্য মনে রাখতে হবে আমাদের। আমরা ইউভি পড়ে এসেছি, আমরা জানি বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, আর দুটো সাইনও জানি, যে আলোক কেন্দ্রের বাঁদিকে মাইনাস ডান দিকে প্লাস। তবে একটা কথা বলতে পারি আমি, যে কোনো কেসে তো আমি সংখ্যা রেখাটাকে উল্টেও দিতে পারি, সংখ্যা রেখাকে উল্টাতে পারি না, মানে বস্তুটাকে ডান দিকে রাখলাম, ডান দিক থেকে বাঁদিকে রশ্মি ফেললাম। তাহলে মোদ্দা কথা হলো ইউ আর ভি আমার একদিকে থাকতে পারে, আবার ইউ আর ভি উল্টো দিকে থাকতে পারে, এইটা। তাহলে প্রথম কেসটা হবে যে ইউ আর ভি যদি কি থাকে, একই দিকে অবস্থান করে। মানে কি, যেমন এটা যদি লেন্স হয়, এইদিকেই বস্তুটা ছিল, আবার কি হলো, বস্তুটা প্রতিবিম্বটাও এদিকেই তৈরি হলো, বোঝা যাচ্ছে তো? একই দিকে। তাহলে একই দিকে মানে কি, সাইনটা কি হবে, একই হবে, বোঝা যাচ্ছে তো? এটা যদি আলোক কেন্দ্রের বাদিকে ধরি মাইনাস, তাহলে এটাও বাদিকে মাইনাস। বা আমি যদি এটাকে এইদিকে আঁকতাম এইভাবে, এই দিক থেকে ছবিটা যদি হতো এরকম, তাহলে এটা প্লাস হলে এটাও প্লাস, বোঝা গেল তো? মানে একই দিকে মানে সাইন দুটো কি হবে, সেম থাকবে, বোঝা গেল? তাহলে কি হবে, তাহলে আমার বস্তুটা কি হয়, আমরা তো এমনিও পড়েছি, এই যে এই কেসটা দেখতেই পাচ্ছি, যে লেন্সে যখন একই দিকে কি হয়, ইউআরভি মানে একই সাইডে বস্তু আর প্রতিবিম্ব তৈরি হয়, তখন কি হয়, প্রথম কথা তো এটা কি হয়, সমশীর্ষ হয়। তাহলে এবার কি, প্রতিবিম্ব, প্রতিবিম্বটা কি হবে, সমশীর্ষ, ঠিক? আর এটা কি এটা কি ধরনের প্রতিবিম্ব, সদ না অসৎ? বাস্তবে তো রেখা মেলেনি, তাই এটা হয়ে যাবে সমশীর্ষ আর অসৎ, বুঝা গেল? তাহলে কি হবে, সমশীর্ষ অসৎ। তাহলে লেন্সের ক্ষেত্রে ইউ আর ভি যদি একই সাইডে থাকে, মানে বস্তু আর প্রতিবিম্ব একই একই দিকে তৈরি হয়, তাহলে কি হবে, প্রতিবিম্বটা হবে সমশীর্ষ আর অসৎ। সেকেন্ড কেস, এবার যদি উল্টো দিকে থাকে, ঠিক উল্টো হবে, কি হবে, তাহলে ইউ আর ভি যদি বিপরীতে থাকে, যেমন করেছিলাম যখন 2f এ রাখতাম, সাপোজ 2f ডিসটেন্সে থাকলে কি হতো, ফোকাস দিয়ে যেত, আবার একটা এইভাবে ছেদ করতো, এটাও 2f এই হতো, এরকম করে, তাই না? তার মানে বিপরীতে হলে কি হবে, বিপরীত মানে কি, এদের সাইন গুলো কি হবে, উল্টো হবে, সাইনও কি হবে, বিপরীত। মানে এটা যদি আলোক কেন্দ্রের বাঁ দিকে হয়, তাহলে এখানে ইউটা কি নেগেটিভ, আর ভিটা তো আলোক কেন্দ্রের ডান দিকে, তাহলে ভিটা কি পজিটিভ, বোঝা গেল তো? বিপরীত সাইডে মানে সাইন গুলো বিপরীত, আর একই সাইডে মানে কি, সাইন গুলো একই। তাহলে বিপরীত হলে দেখতেই পেলাম কি হবে, বস্তুটা প্রথম তো প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বটা হবে আমার সমশীর্ষ জায়গায় অবশীর্ষ, আর বাস্তবে রশ্মি ছেদ করেছিল, তাই হবে সদ, বোঝা গেল? একদম এক্সাক্ট উল্টোটা হয়ে যাবে আমার দর্পণে, এক্সাক্ট
উল্টো। এবার যদি দর্পণের ক্ষেত্রে দেখি তাহলে একেবারে উল্টো জিনিস হবে। প্রথম কেস কি, ইউভি যদি একই দিকে হয় মানে সাইনটাও আমার একই, তাহলে প্রতিবিম্বটা কি হবে? আচ্ছা, এটা আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। অবতল দর্পণ, এখানে যদি বস্তু থাকে, একটা রশ্মি এভাবে ফোকাস দিয়ে যাবে আর একটা কিভাবে যায়, এবার আলো কেন্দ্র দিয়ে যায়, দেখতেই পাচ্ছি এখানে ছেদ করলো, এই একই দিকে হলো, একই সাইডে ইউ আর বি, এটা বস্তু এটা প্রতিবিম্ব, তাহলে কি হবে, একই দিকে হলে কি হবে, প্রতিবিম্বটা সমশীর্ষ জায়গায় উল্টো হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, অবশীর্ষ। অবশীর্ষ আর বাস্তবে ছেদ করলো, তাহলে কি হয়ে যাবে, সদ। বোঝা গেল? এবার যদি এটা এরকম হয় উল্টো, ইউ আর বি বিপরীত, বিপরীতে, তার মানে কি সাইনটাও বিপরীত, তাহলে কি হবে, প্রতিবিম্বটা, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে বোঝানো সোজা। এখানে বস্তুটা থাকে, সমান্তরাল একটা ফেলতে হয়, তাহলে উপরে চলে যায় এরকম করে, আর একটা আলোক কেন্দ্রে পড়ে এভাবে যায়, তখন কি মনে হয়, এই বিন্দুটা থেকে এই রশ্মি দুটা প্রতিসৃত হচ্ছে, সরি প্রতিফলিত হচ্ছে, বেরোচ্ছে। তাহলে এই যে এবারে কিন্তু উল্টো দিকেই কিন্তু সমশীর্ষ হলো, ঠিক এর উল্টো, অবশীর্ষ জায়গায় কি হবে, সমশীর্ষ। বোঝা গেল? সমশীর্ষ, এটাও সোজা এটাও সোজা, আর এটা কি বাস্তবে ছেদ করেছে না, তাহলে কি হয়ে যাবে, অসৎ। বোঝা গেল? তার মানে কি, এখানে আমি যদি একটা কেস মনে রেখে দিই তাহলে দর্পণেরটা জাস্ট উল্টো হবে। লেন্সে যেখানে একই দিকে হলে মানে সাইন একই হলে সমশীর্ষ হয় আর অসৎ হয়, আর বিপরীতে হলে কি অবশীর্ষ আর সৎ হয়। দর্পণে ঠিক উল্টো, একই দিকে এখানে সমশীর্ষ এখানে অবশীর্ষ, অসৎ সৎ, আর এখানে বিপরীতে হয় অবশীর্ষ সৎ আর এখানে হয় সমশীর্ষ অসৎ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে যেখানে যেখানে সমশীর্ষ আছে ওখানে কিন্তু অসৎ আছে, এটা কিন্তু লেন্স আর দর্পণ দুটো ক্ষেত্রেই সেম। আমি এই দুটো শর্তের কথা বলছি, যে সমশীর্ষ যদি প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুটা যেদিকে আছে ওইরকমই তৈরি হয়, সেটা সব সময় অসৎ হয়। বোঝা গেল? তার মানে অসৎ বিম্ব যেটা, সেটা সব সময়ই সমশীর্ষ হয়। এটা লেন্স আর দর্পণ, লেন্স দর্পণ দুটার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে সব ক্ষেত্রেই প্রযোজ্য। আর উল্টোটা, যেখানে যেখানে অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা কিন্তু সদ্বিম্ব হয়েছে। তার মানে কি, সদ্বিম্ব সবসময় কি হয়, অবশীর্ষ হয়। তার মানে লেন্স হোক বা দর্পণ হোক, যেখানে 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 অসৎ বিম্ব তৈরি হবে, মানে কি আলোক রশ্মিগুলো বাস্তবে মিলিত হবে না, সেই প্রতিবিম্বগুলো সবসময় সমশীর্ষ হবে। আর যেখানে যেখানে সদ্বিম্ব তৈরি হবে, মানে বাস্তবে যদি রশ্মি মিলিত হয়, সেটা লেন্সের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি হোক বা দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি হোক না কেন, সেই সদ্বিম্বটা সবসময় উল্টো হবে, অবশীর্ষ। বোঝা গেল? তাহলে দুটো জিনিস হলো, এই লেন্সের একটা মনে রাখলেই কিন্তু দর্পণেরটা জাস্ট উল্টো হয়, আমরা মনে রাখতে পারবো। তারপরে এইটা বুঝলাম যে অসৎ বিম্ব সবসময় সমশীর্ষ হয় আর সৎ বিম্ব সবসময় অবশীর্ষ হয়। ব্যাস, এবার আরেকটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিই, কারোর মাথায় যদি একটা জিনিস আসে, যে আমরা তো একটা সূত্র পড়ে এসেছিলাম, এই আগের ভিডিওগুলোতে যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে, যে বিবর্ধনের একটা সূত্র পড়েছিলাম, তাই না? বিবর্ধনের সূত্রটা ছিল আমার m ইকুয়াল টু v বাই u সমান সমান h ড্যাশ বাই h, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তু উচ্চতা। তো আগের ভিডিওগুলোতে অনেকে দেখবে যে আমি এই 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 সাইনটা থেকে আমি সমশীর্ষ অবশীর্ষ বলছিলাম, যে এই যে ভি আর ইউটা, প্রথম কেসটাতে কি ছিল, ভি আর ইউ একই দিকে, মানে কি হয়তো দুটোই প্লাস হবে,
না তো কি দুটোই মাইনাস হবে। সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে কিন্তু সাইনটা আমার প্লাস মাইনাসে আসে। তো ওইটাই যে কেউ যদি এই সাইন গুলো কনসিডার করে বলতে চায় যে এই এই যেমন বিটা যদি প্লাস হয় আর ইউটা যদি মাইনাস হয়, তাহলে এইচ ড্যাশ বাই এইচ, ঠিক, তাহলে এইচ ড্যাশটা এইচ এর সাথে কিন্তু মাইনাস আসবে। তখন যদি কেউ বলে যে এটাকে আমি তো তাহলে অবশিষ্ট বলবো, তো মনে রাখতে হবে এই সাইন দিয়ে ডিসাইড করা, আমি সূত্রটা, এই সূত্রটা দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কিন্তু এই যে সাইন দেখে ডিসাইড করা যে এটা প্লাস এটা মাইনাস মানে তো উল্টো অবশিষ্ট, বোঝা যাচ্ছে? মানে এটা সমশীর্ষ হলে এটা অবশিষ্ট, বা এটা অবশিষ্ট হলে এটা সমশীর্ষ। এই এই সাইন বালা কনসেপ্টটা কিন্তু শুধুমাত্র লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দর্পণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। দর্পণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম দুটো একই দিকে হলেও, এক্ষেত্রে তো তাহলে কি হবে, দুটো একই দিক মানে কি একই সাইন, তাহলে এইচ ড্যাশ আর এইচটা তো দুটোই প্লাস আসবে। একই দিকে হলেও কিন্তু বস্তুটা অবশীর্ষ হয়, সমশীর্ষ হয় না, বোঝা গেল? তাই এই সাইন দিয়ে আমরা ডিসাইড করব না, আমি বোঝানোর ক্ষেত্রে বলেছি, কারণ তখন আমি এমনিও লেন্স পড়াচ্ছিলাম, তাই লেন্সের ক্ষেত্রে বলেছি, ঠিক আছে। সেই জিনিসটা দিয়ে, এই চিহ্নটা দিয়ে আমরা কিন্তু সমশীর্ষ অবশীর্ষ বের করার চেষ্টা করব না, যেটা আগে বললাম ওভাবে করব, বোঝা গেল? তাহলে লেন্সের ক্ষেত্রে সিম্পল, আমরা এমনিও তো আমরা যদি ইমাজিন করে নিই এমনিও বুঝতেই পারছি যে লেন্সের ক্ষেত্রে বস্তু এদিকে মিলিত হবে, তাই না? তাহলে বস্তু উল্টো হলেই কি হয়, বস্তু যদি রিয়েল, রিয়েল বলছি, বস্তু যদি প্রকৃতপক্ষে মিলিত হয়, এবার আমরা জানি সদবিম্ব হয়, তাহলে লেন্সের ক্ষেত্রে ওটা উল্টো হয়, সদ অসদ, সদ অবশিষ্ট, এভাবে মনে রাখবো। তারপরে যেটা বললাম যে লেন্সের ক্ষেত্রে আমরা জানি একই দিকে হলে কি হয়, এক তৈরি হলে বস্তুটা কি হয়, সমশীর্ষ হয়, সেটা মনে রাখবো। তাহলে লেন্সের ক্ষেত্রে একই দিকে বস্তু সমশীর্ষ, ঠিক আছে। সদ অসৎ তো বলে দিলাম, সদবিম্ব সবসময় অবশিষ্ট হবে, লেন্স হোক আর দর্পণ হোক, আর অসৎ বিম্ব সবসময় কি হবে, সমশীর্ষ হবে, ঠিক আছে। ওটা তো দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লেন্সে সেম দিকে হলে বস্তু কি হবে, সমশীর্ষ হবে, অপোজিটে হলে বস্তু অবশীর্ষ হবে। দর্পণে ঠিক উল্টো, দর্পণে সেম দিকে হলে বস্তু অবশীর্ষ হবে, বিপরীত দিকে হলে বস্তু সমশীর্ষ হবে, ব্যাস এটাই। আশা করি এই ভিডিওটার পর পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কারোর কোথাও বুঝতে বা মনে রাখতে অসুবিধা হবে না, ঠিক আছে। আজ যেটা করানো হলো, এই ভিডিওটা ভালো করে দেখার পর সবাই যার কাছে বই আছে, সেই কেসগুলোর বই আছে যার কাছে, সেটা ভালোভাবে মিলিয়ে নিয়ে একবার জাস্টিফাই করে নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক। আশা করি এই ভিডিওটাতে, এই ভিডিওটা দেখে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, গুড নাইট।